الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. آمنت بالله صدق الله مولانا العظيم. الله মুন্সিগঞ্জ চম্পাতলা মারকাজুল হক মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত আজকের এই মহতি ইসলাহি মজলিসে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, দীনী ভাইরা ও আজিজ তালাবা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের এই মুবারক মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছে। সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি এখন আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের সূরাতু ইউসুফের 108 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত সম্পর্কে কিছু আলোচনা হবে। সকলেই তালিবে ইলম ভাইরা, উলামায়ে কেরাম, দ্বীনী ভাইরা, মুরব্বীরা সবাই আল্লাহর কালামকে মহব্বতের সাথে শুনি, সেখান থেকে কিছু শিক্ষা গ্রহণ করার চেষ্টা করি, মহব্বত পয়দা করার চেষ্টা করি। এর পাশাপাশি এই মজলিস আমাদের হযরত মাওলানা মিনহাজউদ্দিন সরকার সাহেব উনি বলেছেন ইসলাহি মজলিস, সংশোধনের মজলিস, নিজের কোতাহির সংশোধন, নিজের রোগের সংশোধন, নিজের হালাতের ইসলাহ, নিজের কলবের চিকিৎসা করার মজলিস। তাই এই মজলিসে বসে যেন
কথা শুনে যেন আমার কলবের মধ্যে কিছু পরিবর্তন আসে, কলবের হালাতের মধ্যে যেন কিছু পরিবর্তন আসে, এর জন্য নিজেকে তৈয়ার করে নেই, নিজেকে প্রস্তুত করে নেই। আল্লাহ পাক এই মজলিসকে কবুল করে নেন, আমিন। নবীজি বলেন, নবীজির বলাটা আল্লাহ কোরআনে ব্যক্ত করেছে, কুল, হে নবী আপনি বলে দেন সবাইকে, এই দুনিয়ার মুসলমান আমার উম্মত তোমরা শোনো, হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ। মানুষকে আল্লাহর দিকে ডাকা, মানুষ যেন আল্লাহ ওয়ালা হয়, মানুষ যেন আল্লাহর দিকে ধাবিত হয়, মানুষ যেন আল্লাহকে চিনে, মানুষ যেন আল্লাহকে মহাব্বত করে, মানুষ যেন আল্লাহর দিকে দৌড়ায়। ফাফিরু ইলাল্লাহ, সব কিছু যেন আল্লাহ মুখী হয়, এর জন্য মানুষকে ডাকো। এই ডাকাটা আমার কাজ, এটা আপনি বলে দেন। আল্লাহ পাক বললেন, লোকদেরকে বলে দেন যে মানুষকে আল্লাহর দিকে ডাকা এটা আমার কাজ। নবীর কাজ কি? মানুষকে আল্লাহর দিকে ডাকা, এটা নবীর কাজ। আলা বাসীরাতিন, এবং এটা শোনো, আল ইয়াযু বিল্লাহ, এমন না যে আর যেহেতু কাজ নাই, চাকরি বাকরি নাই, ব্যবসা বাণিজ্য নাই, কোনো কাজ নাই, কি করব তো মানুষকে দাওয়াত দিই, না না, এটাই আমার কাজ। আলা বাসীরাতিন, প্রজ্ঞার সাথে বলতেছি, এটা আমার কাজ। আমার জীবনের মৌলিক কাজ হলো মানুষকে আল্লাহর দিকে ডাকা। নবীজি মানুষকে আল্লাহর দিকে ডাকছেন বসিরতের সাথে, প্রজ্ঞার সাথে, নিঃসন্দেহে কোনো ধরনের অস্পষ্টতা নাই। প্রজ্ঞার সাথে নবীজি মানুষকে আল্লাহর দিকে ডাকছে। এই ডাকার কারণে কিছু লোক তিরস্কার করছে নবীকে নিয়ে, ব্যঙ্গ করছে নবীকে নিয়ে, গালি দিছে নবীকে, মারপিট করছে নবীকে, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে যাতে করে নবীজি এই কাজ থেকে বিরত থাকে। কিন্তু দুনিয়ার মানুষের সব ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। কেউই কোনো কিছু বইলা নবীকে তার মিশন থেকে ফিরাইতে পারে নাই। করছে করছে করছে। নবীজির কাছে মক্কার কুরাইশরা, নেতৃবৃন্দ, ক্ষমতা এবং পয়সাওয়ালারা একটা ওয়াফদ বানায়া আসছে, সোলা করার জন্য, সন্ধি করার জন্য, চুক্তি করার জন্য। প্রস্তাব কি? যে হে মুহাম্মদ ভাতিজা, তুমি
যে কেবল বলো আল্লাহকে ডাকো, আল্লাহকে মানো, আল্লাহর দিকে ফিরো, আল্লাহকে চাও, আল্লাহকে সব আল্লাহ আল্লাহ করো, এটার ক্ষেত্রে তোমার মাকসাদটা কি? মানুষ তো কোনো একটা কাজ করে তার পিছনে তার একটা মাকসাদ থাকে। একজন ব্যবসায়ী ব্যবসা করে পয়সা কামানোর জন্য, চাকরিজীবী চাকরি করে পয়সা কামানোর জন্য, কৃষক ক্ষেত খামার করে ফসল পাওয়ার জন্য। তুমি যে মেহনত করতেছো তোমার কি পাওয়া? তুমি কি ক্ষমতা চাও? তুমি কি ক্ষমতা চাও? যদি তোমার এই কাজে এই কথাগুলোর মাকসাদ হয় ক্ষমতা পাওয়ার, তাহলে তোমার কষ্ট করার দরকার নাই, তোমাকে আমরা ক্ষমতায় বসাই দিই। নবীজি বললেন, আমার এই দাওয়াতের কাজের মাকসাদ ক্ষমতা পাওয়া নয়। কি পাওয়া নয়? ক্ষমতা পাওয়া নয়। ক্ষমতা এইসব বিষয় নিয়ে এখন আমি কথা বলবো না, কথা প্রসঙ্গে আসে তাই বল। 2 নাম্বার, তুমি কি চাও টাকা পয়সা? তাহলে বলো আমরা তোমাকে অডেল সম্পত্তি দিয়ে দিব, এভাবে আজীবন বসে খাইতে পারবা। তো তোমার খামোখা কষ্ট করে দাওয়াত দেওয়ার দরকার। নবীজি বললেন, তাও আমি চাই না। তো নবীজি ক্ষমতাও চান নাই, টাকা পয়সাও চান নাই। তুমি কি নারী চাও? নারী, তাহলে আমরা তোমাকে সুন্দর রমণী নারী দিতে প্রস্তুত। নবীজি কে এই দাওয়াতের কাজ থেকে বিরত রাখার জন্যে নারীর অফারও টলাইতে পারে নাই, টাকার অফারও টলাইতে পারে নাই, ক্ষমতার লোভ নবীকে এই জায়গা থেকে টলাইতে পারে নাই। নবীজি বলছেন, আমার কাজেই হলো আল্লাহর দিকে ডাকা। কাজ কি? আল্লাহর দিকে ডাকা। সবাই বলেন আল্লাহর দিকে ডাকা। আল্লাহর দিকে ডাকলে কি হবে না হবে এটা পরের কথা, এটাই আমার কাজ। কুল হাদিহি সাবিল। এই কাজ থেকে আমাকে না টাকা, না ক্ষমতা, না নারী, কোনো জিনিস আমাকে সরাইতে পারবে না। এমনকি যদি আমার এক হাতে চন্দ্র আরেক হাতে সূর্য আইনা দাও, তাও তোমরা আমাকে এই জায়গা থেকে সরাইতে পারবে না। দাওয়াত ইলাল্লাহ, মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, এটা নবীজির কাজ ছিল। এই কাজ থেকে নবীজিকে দুনিয়ার কোনো ক্ষমতা বিরত রাখতে পারে নাই। বসিরত প্রজ্ঞা কেউই পারে নাই বিরত রাখতে। আলা বসিরাতিন, হঠাৎ মনে আসলো এই বসিরত ছিল, প্রজ্ঞা ছিল, ইস্তেকামাত ছিল, অবিচল ছিলেন কে? বলেন কে ছিলেন? ইতিহাস সাক্ষী, কেউই নবীকে এই জায়গা থেকে ফিরে আইতে পারে নাই। নবীজি বললেন, এই বসিরত, আমার ভিতরে যেই বসিরত আছে, যারা আমাকে মাননেওয়ালা হবে তাদের ভেতরেও এই বসিরত থাকতে হবে। অমানিত্তাবাআনি আলা বসিরাতিন আনা অমানিত্তাবাআনি, যারা আমার অনুসরণ করবে
তাদের ভেতরও এই বসিরত আসতে হবে। আমরা তো সবাই নবীকে মাননেওয়ালা, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। সুতরাং আমার ভাইরা, আজকে আমি আপনাদের সবার কাছে বলতে চাই যে নবীজি এর মধ্যে যেমন বসিরত ছিল, সাহাবাদের মধ্যেও বসিরত ছিল। নবীজি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন, ইয়া বুনাইয়া, এই ছোট, লা তুশরিক বিল্লাহি শাইআ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক কইরো না। ইন কুতিলতা, আল্লাহর সাথে কাউকে শরীক করার জন্য যদি তোমাকে হত্যাও করা হয়, তাও তুমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবা না। আও হুররিকতা, অথবা যদি তোমাকে আগুনেও পোড়ানো হয়, তারপরেও তুমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবা না। এই সবক নবীজি সাহাবীদেরকে দিছে। আমি বিস্তারিত বলবো না, সংক্ষেপে বলছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সাহাবীদেরকেও ওই সিফাত ওয়ালা বানাইছেন। এই সিফাত কার মধ্যে ছিল? সাহাবায়ে কেরামের মধ্যে ছিল। থাকার কারণে পুরা সিরাতের কিতাব পড়ার দরকার। তালিবে ইলম ভাইদেরকে বলবো, অবসর সময় তোমরা সিরাতের কিতাব পড়ো, নবীজির জীবনী পড়ো, নবীজির জীবনী পড়ো, সাহাবায়ে কেরামের জীবনী পড়ো, সিরাত পড়ো। সিরাত খুব পড়ার দরকার, খুব পড়ার দরকার, খুব পড়ার। নবীজি এবং সাহাবাদের জীবনী খুব পড়ো। নবীজি বদরের যুদ্ধে যাওয়ার সময় মশওয়ারা করতেছিলেন যে আমরা কি, পুরা ঘটনা বলতেছি না, একটা অংশ। আমাদের কাছে অস্ত্র নাই, আমাদের কাছে সৈন্য নাই, আমরা সংখ্যায় কম, পেটে খাওয়া নাই, কিছুই নাই, দুনিয়ার কোনো জাহেরি আসবাব কিছুই নাই। আর বিপরীতে কাফেরদের কাছে অস্ত্র শস্ত্র সজ্জিত বিশাল বড় বাহিনী আসছে। এখন কি তাদের সামনে আমরা তাদের সাথে কম্প্রোমাইজ করব, না তাদের সাথে যুদ্ধ করব? এ ব্যাপারে তোমাদের পরামর্শ চাই। আশিরু আলাইয়া, হে সাহাবীরা পরামর্শ দাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিয়েছে যে আমরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করব, নিরস্ত্র, খালি হাতে করব। এই পরামর্শ আবু বকর দেওয়ার পর নবীজি আবার বললেন, আরো বলো ভাই, আরো বলো। হযরত ওমর দাঁড়ায় বললেন একই কথা, ইয়া রাসূলুল্লাহ, আমরা কাফেরদের কাছে মাথা নত করব না, আমরা যুদ্ধ করব। নবীজি আবার বললেন, আশিরু আলাইয়া, পরামর্শ দাও, আরো পরামর্শ দাও। সাহাবায়ে কেরাম আবু বকর বলছে, আর বলার দরকার, উনি তো আমাদের সবার গুরু। ওমর বলছেন আর বলার দরকার কি? কিন্তু নবীজি কেন ওনাদের দুইজনের পরামর্শের দ্বারায় আশ্বস্ত হচ্ছেন না, আরো পরামর্শ চান কেন? সবাই একটা ভয়ের মধ্যে পড়েছে। আল্লাহ তাআলা হযরত মিকদাদ ইবনুল আসওয়াদ এর অন্তরে ঢাইলা দিয়েছেন। হযরত মিকদাদ দাঁড়াইছে, উনি নবীজির কথার মর্ম বুঝেন।
কি মর্ম বলছে শুনে। উনি বুঝাই দাঁড়াইছে যে ওনারা দুইজন বলছে, তারপরও নবীজির পরামর্শের দরকার কেন। চিন্তা করে উনি দেখলেন যে নবীজি হয়তো এটা চাইতেছে। আবু বকর মুহাজির, উমরও কি আনসারি, কেউ তো বলে নাই। আনসার কোন সাহাবী তো পরামর্শ দেন নাই। নবীজি চাইতেছেন সব শ্রেণীর মানুষ থেকে কে আসো। যেই দুইজন পরামর্শ দিচ্ছেন এই দুইজনেই কি, এই জন্য একজন আনসার হযরত মিকদাদ আনসারী ছিলেন। হযরত মিকদাদ দাঁড়াইছে, দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, তালিব ইলমদেরকে বলবো যে হযরত মিকদাদের বক্তব্যটা তোমরা মুখস্থ করে পাও। নবীজির সামনে বক্তব্য দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বলবো। নবীজি হযরত মিকদাদের বক্তব্য শুনে যেমন কাঁদছেন তেমন আনন্দিত হয়েছে। হযরত মিকদাদ বললেন, নাহনু লা নাকুলু কামা ক্বালা বনু ইসরাঈল। হে রাসূল, আমরা বনি ইসরাইলের মতো বলবো না। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়, তার উম্মতদেরকে নিয়ে রওনা হয়েছে। আল্লাহর হুকুম হয়েছে যে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করো। মুসা আলাইহিস সালাম বললেন, চলো যুদ্ধ করতে যাওয়া লাগবে। বনি ইসরাইল কয়, মুসা, তোমার কথায় মুসলমান হয়েছি, কিন্তু তোমার কথা আমি জীবনটা দিয়ে দেবো নাকি? আমরা যুদ্ধ করতে পারবো না, তুমি আর তোমার খোদা গিয়া যুদ্ধ করো। কে বলছিল? ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, তোমরা গিয়া যুদ্ধ করো। ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানেই বসে থাকবো, আমরা যুদ্ধ করতে পারবো না। এই কথা বলছে কারা? হযরত মিকদাদ বলেন, নাহনু লা নাকুলু, আমরা ওই বনি ইসরাইলের মতো বলবো না, বরং আমরা আপনার সামনে, পিছনে, ডানে, বামে সব জায়গায় আপনাকে ছায়া দেওয়ার যুদ্ধ আপনার সাথে আমরা করব। এমনকি আপনি যদি বলেন সুদূর বারকুল গামাম, সাগরের তীরে, সেখানে যদি আমাদেরকে বলেন, এই সাহাবীরা তোমরা সবাই এই সাগরের মধ্যে ঝাঁপ দাও, আমরা আপনার কথা মানতে বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করব না। আমাদের কাছে জীবনের দাম নাই, আমাদের কাছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুমের দাম। হযরত মিকদাদ যখন এই বক্তব্য দিছেন, দেওয়ার পর নবীজি আশ্বস্ত, আর চিন্তা নাই। আমার সাহাবীদের মধ্যে যখন এরকম বসিরত আইসা পড়ছে, আর চিন্তা নাই, চলো এবার সামনে যাই। ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে নুসরত সাহায্য আসবে, এই জাতিকে আর কেউ পরাস্ত করতে পারবে না। যাদের ভিতরে জীবনের মায়া নাই, যাদের কাছে আল্লাহ এবং রাসূলের কথার এমন দাম, এদেরকে কেউ পরাস্ত করতে পারবে না। নবীজি ফয়সালা দিলেন, এবার আগে বাড়ো। আমি আমার ভাইদেরকে বলবো, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। কয়েকটা সবকের কথা বলবো, যেহেতু এটা ইসলামী মজলিস, সবাইকে বলবো, আপনি লিখেন, প্রয়োজন হলে কাগজে কলমে, যে কোন বিষয়টা এমন আছে যেটা আমার অন্তরে বসে গেছে বসিরতের সাথে, এই জায়গা থেকে আমাকে কেউ ফিরাইতে পারবে না, মারলেও না, কাটলেও না, এই জায়গা থেকে কেউ আমাকে ফিরাইতে পারবে না। এমন বসিরতওয়ালা কি কি আমল, কি কি ইয়াকিন, কি কি বিশ্বাস আমার পয়দা হয়েছে, যে এখান থেকে আমাকে কেউই সরাইতে পারবে।
এটা মুখে নয়। আমি এখন বললে সবাই জি, নারায় তাকবীর, জীবন দিব, এই করব, এগুলো হলো মুখের কথা। কিন্তু আসলে আমার ভেতরে বসিরত আসছে কিনা, এই জায়গাটা আজকে আমি আপনাদেরকে বলতে চাই। এটা আপনি আল্লাহর সাথে যোগ বিয়োগ করেন, কলবের সাথে যোগ বিয়োগ করেন, মনের সাথে সিদ্ধান্ত নেন। আমি মানলাম লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন কি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আমি আল্লাহকে মানলাম। এটা তো এই কালিমা তো মুখে পড়ছি, কিন্তু এই কালিমার ব্যাপারে আমার বসিরত পয়দা হয়েছে কিনা, এই কালিমার বক্তব্যের ব্যাপারে আমার বসিরত হয়। আজকে যদি কথার কথা কোনো কারণে শত্রু, কাফের, মুশরিক, নাস্তিক, মুরতাদ কোনো হালাতে কইরা আমাকে যদি কেউ বলে তুই বল আমি আল্লাহকে মানি না, যদি এটা না বলিস তাহলে তাকে গুলি করবো, পিস্তল ধরছে বুকের উপরে, তাহলে আমি কি ওই পিস্তলের গুলির সামনেও বলতে পারবো লা ইলাহা ইল্লাল্লাহ? ওই ফাঁসির কাস্টে দাঁড়ায়ও আমি কি বলতে পারবো যে লা ইলাহা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু। ফাঁসির কাস্টে দাঁড়ায়া গুলির সামনে গিয়েও আমি আমার ঈমান থেকে সর্বনা এই বসিরত আমাদের হাসিল হয়েছে কিনা, এই প্রশ্নটা এটা একটা বিষয়। এরকম যদি কারো এমন হয়, আজকে থেকে একটু যোগ্য করবেন তো, পারবো ইনশাআল্লাহ, যে আমার ঈমানটা এমন হয়েছে কিনা যে ঈমান থেকে আমাকে কেউ টলাইতে পারবে না, না কোনো অফার, না কোনো ধমকি, না কোনো প্রলোভন, না কোনো ভয়, না কোনো ভীতি, কোনো জিনিস আমাকে আমার ঈমান থেকে সরাইতে পারবে না। এটা কসম করে আমি বলতে পারবো, আমার আল্লাহকে হাজির নাজির করে বলতে পারবো যে আমার ঈমান থেকে আমাকে কেউই সরাইতে পারবে না। কুল হাযিহি সাবিলি আলা বাসীরাতিন আনা। আল্লাহ আমাদের সবার প্রথম আলোচনা হলো আল্লাহ আমাদের সবার ঈমানকে বসিরত ওয়ালা ঈমান বানানোর তৌফিক দান করুন। জান মাল কোনো কিছুর ভয় ভীতি যেন আমাকে ঈমান থেকে সরাইতে না পারে। সবাই চেষ্টা করব। ঈমান দামি না জীবন দামি? আল্লাহ দামি না টাকা পয়সা দামি? দুনিয়া দামি না ক্ষমতা দামি? হ্যাঁ, দুনিয়া ঈমান দামি না ক্ষমতা দামি? ঈমান। সাহাবায়ে কেরামের কাছেও ক্ষমতা পেশ করা হয়েছিল। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে পারস্য সম্রাট বলেছিল আমার দেশের অর্ধেক রাজত্ব তোমাকে লিখে দিই, শুধু তুমি ঈমানটা ছাইড়া দাও, ঈমানটা ছাইড়া দাও, তোমাকে তোমার কাছে আমি রাজত্বের অর্ধেক লিখে দেব। হযরত কাব ইবনে মালিক ওই চিনিটা টুকরো টুকরো করে ছিঁড়ছে, আগুনে পোড়াইছে, ছাই যেটা ছিল এটাকে ভাসায় দিছে। এই ডকুমেন্টসটা যেন না থাকে যে কাফেরেরা আমার কাছে কুফরির দাওয়াত দিছে। কাফেরেরা আমার কাছে কিসের দাওয়াত দিছে?
কথার কথা বলছি আপনাদেরকে, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আমার কাছে কোনো কাফের, মুশরিক এবং বাতিল এর পক্ষ থেকে দাওয়াত আসা, চিঠি আসা, আবার বলছি, আমার কাছে কোনো কাফের, মুশরিক বা বাতিলের পক্ষ থেকে দাওয়াত আসা, এটা আমার জন্য অপমানজনক। আমার জন্য কি অপমানজনক? আমার কাছে কার পক্ষ থেকে দাওয়াত আসা? কাফের, মুশরিক এবং বাতিলের পক্ষ থেকে দাওয়াত আসা, এটা আমার জন্য কি অপমানজনক। যদি আপনার কাছে দাওয়াত আসে কাদিয়ানীদের পক্ষ থেকে, কাদের পক্ষ থেকে? আপনার কাছে যদি দাওয়াত আসে মুশরিকদের পক্ষ থেকে, আপনার কাছে যদি দাওয়াত আসে ইহুদিদের পক্ষ থেকে, আপনার কাছে যদি দাওয়াত আসে খ্রিস্টানদের পক্ষ থেকে, আপনার কাছে যদি বেদাত, শিরক, মওদুদিয়া এসব বাতিলের পক্ষ থেকে যদি কোনো অনুষ্ঠানের দাওয়াত আসে, যাবেন তো নাই? যাবেন না, প্রশ্নই আসে না যাওয়ার। দেখার জন্য কি বলেন? দেখার জন্য যাবেন না। আমাদের দেশে আবার, আমাদের দেশ বলতে হলো মুন্সিগঞ্জের মানুষের আবার একটা ভালো অভ্যাস আছে, যে কেউ দাওয়াত দিন, দাওয়াত দিছে যাই, দাওয়াতকে খুব মূল্যায়ন করতে, দাওয়াত দিছে আশা করে যাই, গেলেই কি আর আমি কাদিয়ানি হয়ে যাব? গেলেই কি আমি এটি হয়ে যাবো? আমার একটা বুঝেছি, দাওয়াত দিছে আশা করে যাই। কি কর, ঠিক বলছি? এই কাজটা আসলে ভালো না, বলেন? কাজটা কি নয়? যাওয়াই যাবে না। কি করা যাবে না? যেখানে নাফরমানি হয়, যেখানে বাতিল হয়, সেখানে যাওয়াই যাবে না। দেখার জন্যও নয়, শোনার জন্যও নয়। বাস, তাহলে এখানে আসেন, কাফের, মুশরিক কোন বাতিলের কোন দাওয়াতে আমি যাব না ইনশাআল্লাহ। এখানেই শেষ নয়, বরং সালাতে তওবা করো, তওবা করে হাত উঠে কাঁদো, আল্লাহ আমার কোন আমলের মধ্যে ত্রুটি পেয়েছে, আমার কোন জায়গায় ভুল হয়েছে, আমার কোন আচরণে আল্লাহ তুমি নারাজ হয়েছে, এই কারণে কাফের, এই কারণে বাতিল, এই কারণে বাতিল আমার কাছে কি পাঠাইছে। এই জন্য তওবা করো, কান্নাকাটা করো আল্লাহর কাছে। যাওয়ার তো প্রশ্নই আসে না। আমার কাছে চিঠিটা পাঠাইলো কেন, আমাকে ফোনটা দিল কেন, আমাকে মেসেজটা করলো কেন? এই জন্য আল্লাহর কাছে মাপ চাও। যেমন তওবা করেছিলেন হযরত কাব ইবনে। আল্লাহ আমাদের সবার ঈমান এরকম বসিরত ওয়ালা ঈমান বানানোর তৌফিক দান করেন। আমিন। বাস, আজকে বললাম সবাই তালিকা বানা, তালিকা বানা। কোন বিষয়ে এমন ঈমানি লাইনে, আমলের লাইনে কোন বিষয়ে আপনার ভিতরে এমন বসিরত আসছে যে আপনার মন বলে যে না, ইনশাল্লাহ আমাকে এখান থেকে কেউ সরাইতে পারবে না, শয়তান সরাইতে পারবে না, টাকা পয়সা খরচ সরাইতে পারবে না, চাকরি সরাইতে পারবে না, ক্ষমতা সরাইতে পারবে না, কেউ ধমকি সরাইতে পারবে না, কিচ্ছু সরাইতে পারবে না। এমন কয়টা জিনিস আছে? পারবো ইনশাল্লাহ এরকম হিসাব করতে? হিসাব করে লিখে আল্লাহ আমাদের সবাইকে কিছু ঈমানের বিষয়ে বসিরতওয়ালা হওয়ার তৌফিক দান করেন। আমিন। একটা কথা মনে আসলো, লিখবেন। ও আল্লাহ, ওমা আনা মিনাল মুশরিকিন, ওমা আনা মিনাল মুশরিকিন। এই একটা পর্বের আলোচনা শেষ, আরেকটা কয়েকটা বিষয় আলোচনা করব, দ্বিতীয় আরেকটা বিষয়। হযরত নবী আলাইহিস সালাম হিজরত করার পর
হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরত করে গেছে, তখন নবীজি আব্দুর রহমান ইবনে আউফকে ডাকাইলেন আর একজন আনসারী সাহাবী হযরত সাদ ইবনে রবিয়ে ওনাকে ডাকায় বললেন যে দেখো সাদ, তোমার বাড়ি তো বুঝানোর জন্য, তোমার বাড়ি তো এখানে মদিনায়। এই যে আব্দুর রহমান ইবনে আউফ বাড়িঘর সব ছেলে মেয়ে সবকিছু রাইখা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হিজরত করে চলে আসছে, এই বেচারা থাকবে কোথায়, খাবে কোথায়, কি করবে? তাকে তোমার ভাই বানায়া দিলাম। সে তোমার ভাই, তোমার বাড়িতে লজিং থাকবে, তুমি তাকে নিয়ে যাও, তোমার বাড়িতে নিয়ে যাও, সে তোমার ভাই। আব্দুর রহমান ইবনে আউফকে পাঠায়া দিলেন। সাদ ইবনে রবি এই কাজটা করলেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুশিতে হযরত সাদ বাড়িতে নিয়ে যাওয়ার পরে রাতের বেলা, ভাই শোনো, তোমার সাথে আমার যোগ বিয়োগ আছে। হযরত সাদ বলেন, তোমার সাথে আমার যোগ বিয়োগ আছে, শোনো, আমার জায়গা জমিন বাড়ি ঘর কি কি আছে হিসাব বুঝা নাও, ভাগ করে দেই। কারণ নবীজি তো তোমাকে আমার ভাই বলছে, আমার কাছে 5,000 টাকা আছে, এইলো তুমি 2,500 টাকা, আমার সব সম্পদ ভাগ করতে হবে, আমার বাড়ি ঘর টাকা পয়সা সব ভাগ কইরা তুমি অর্ধেক নিয়ে যাও। এমন কি আমার 2 জন স্ত্রী আছে। আনসারী সাহাবী বলতেছেন, আমার কয়জন স্ত্রী আছে? 2 জন। এই 2 জনের মধ্যে তোমার যাকে পছন্দ হয় তুমি বলো যে এই স্ত্রীকে পছন্দ, আমি ওই স্ত্রীকে তালাক দিব, সে ইদ্যত পালন করার পরে ওই স্ত্রীকে তুমি বিবাহ করবে। দেখো দিন কাকে বলে। এই কথা বলার পর হযরত আব্দুর রহমান ইবনে আউফ উনি বললেন, ঠিক আছে ভাই, তুমি যা প্রস্তাব দিছো এগুলো আল্লাহ তাআলাই শুনলাম, আমি বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা, আমি দোয়া করি আল্লাহ তোমার সম্পদের মধ্যে আরো বরকত দান করেন এবং তোমার পরিবারের মধ্যে বরকত দান করেন। তোমার মালও আমি নিব না, তোমার পরিবারও আমি নিব না, তুমি আমাকে দেখায় দাও এই এলাকায় বাজার কোথায় আছে, আমি আল্লাহ আমাকে হাত দিছেন পা দিছেন, বাজারে গিয়ে আমি কাজ করে খাবো। তো ভাই দোস্ত, বলার উদ্দেশ্য হলো নবী আলাইহিস সালাম উম্মতের মধ্যে যেভাবে উখুওয়াত ভাতৃত্ব বন্ধন, দিনী ভাই আল মুসলিম আখুল মুসলিম, দিনী ভাই একে অপরের সহযোগিতা, টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, এই ধরনের উখুওয়াতের দ্বারায় নবীজি মুসলমানদের ভিতকে মজবুত করেছে। আমরাও চেষ্টা করব গরিব দুঃখী অসহায় যারা আছেন, আলিয়াজুবিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। আমিন। নবীদের এবং সাহাবীদের ব্যাপারে সমালোচনা ত্রুটি সম্পর্কে কোনো কথা যেন আমাদের কানে না আসে। যারা বলে তাদের থেকেও আমাদের বিরত থাকতে হবে, কেউ যেন আমাদের ঈমান নষ্ট করতে না পারে। যেই সাহাবীদের এত ত্যাগ, এত কুরবানি, জানের কুরবানি, মালের কুরবানি, সবকিছুর কুরবানি, ওই সাহাবীদের সমালোচনা করা কি যাবে না? বলেন, সাহাবীদের সমালোচনা করা জায়েজ নাই, কখনোই যাবে না, তাদের কথাও শোনা যাবে না। যারা সাহাবীদের দুশমন তাদের বয়ানও শোনা যাবে না, তাদের বই পুস্তকও পড়া যাবে না। আপসে মিল মোহাব্বত পয়দা করার চেষ্টা করুন। 1 নম্বর হলো ঈমানি বসিরত, 2 নম্বর আপসের মধ্যে উলফত ও মোহাব্বত।
কেউ কারো বিরুদ্ধে হিংসা বিদ্বেষ আদাওয়া শত্রুতার মধ্যে লিপ্ত হবে না। এটা হলো আজকের দ্বিতীয় সবক। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 3 নাম্বার, আমাদের বুজুর্গদের মধ্যে একজন বুজুর্গ ছিলেন, মুরব্বীদের মধ্যে একজন মুরব্বী ছিলেন, কুতুবুল ইরশাদ হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ। উনি পড়াইতেন হাদিসের কিতাব পড়াইতেন। অনেক ছাত্র ছিল, যাই হোক, কোথায় পড়াইতেন? মাদ্রাসা করতে পারেন নাই, জায়গা নাই, ভবন নাই, কিছু নাই, মাদ্রাসায় পড়াইতে পারতেন না। খেয়াল করে শুনে, জায়গা নাই, মাদ্রাসা করেন নাই। ও আল্লাহ, কিভাবে কিভাবে মিলে গেল কথা, একটু খেয়াল করে শুনে, মানে আমাদের বড়দের কথা আপনাদেরকে শোনাই। হযরত গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি জমিনও কিনেন নাই, বিল্ডিংও করেন নাই, পড়ানো শুরু করছেন। কোথায় শোনেন? আব্দুল কুদ্দুস গঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি মাজার আছে, মাজার গঙ্গুহিতে। আমরা গেছি যখন দেওবন্দে করে দেখতে গেছি। মাজারে কি হয় বলেন তো? উরুস হয়। মাজারে রোজা না, উরুস বছরে একবার অথবা সেখানে আয়োজন অনেক বড়, কিন্তু বছরে উরুস হয় একবার দুইবার, বাকি সময় খালি। তো ওই উরুসের যে জায়গায় পাকা করা একটু জায়গা আছে, বৈঠকখানা, ওগুলোর মধ্যে ওই বিভিন্ন পশু পাখি পেশা পায়খানা করে। তো ওই মাজারওয়ালাদেরকে হযরত গঙ্গুহি বললেন, বাবা এই জায়গাটা তো খালি করে থাকে, আমি এখানে ছাত্রদেরকে পড়াই। বলে পড়াইলে পড়াবে, এত মানে হযরত গঙ্গুহি ওখানে পড়াই। কথাটা বুঝতে পারছেন? ওদের তো এখন উরুস মুরুস নাই। বলেন তো জায়গাটা কাদের? আরেকজনের জায়গায় গিয়া পড়াই। উরুসের যখন সময় আসতো তখন হযরত মাদ্রাসার ছাত্রদেরকে ছুটি দেয়, ওদের তোমাদের কাছে যাবা, এগো জায়গায় হেরা উরুস করুক, উরুস শেষ হলে আবার আসবা, আরেকজনের জায়গা আমাদের। এভাবেই চলছে, পড়াইতেছেন, উরুসের সময় বন্ধ দিয়ে দেয়, দিন দিন ছাত্র বাড়তেছে। এখন ওই মাজারওয়ালাদেরকে শয়তান ধোঁকা দিছে। এই রশিদ আহমদ গঙ্গুহি যেমনে ছাত্র বাড়তেছে, ভক্ত মুরিদা, যদি কোনো এক সময় দখল বেরালায় তখন তো পারবা না। এখন মানুষ কম, এখন না করে দিলে সমস্যা নাই। যখন ওনার ছাত্র বাইরে যে বই শুনবে, না আমি যাবো না, তখন সময় পারবা তোমরা? এইভাবে ধোঁকা দিছে কাদেরকে? হ্যাঁ, তাই তো হতে পারে। তো মাজারওয়ালারা রানা বাদশা হযরত গঙ্গুহির কাছে নিষেধ করে দিবে, এখন থেকে আর আমাদের এখানে আপনি পড়াইতে পারবেন না। 5-6 জনের একটা বড় টিম বানায় আপনার সাথে কথা বলতে চাই, বলো এই ঘটনা, আপনি আর এখন পড়াই কোই বাত নেই। কি বললেন? তোমাদের জায়গায় তোমারটা আমাকে পড়াইতে অনুমতি দিচ্ছে, এটাই তো তোমাকে শুকরিয়া জানাই। এখন তোমরা বলতেছো আমাদের জায়গায় পড়াইতে পারবে না, অসুবিধা নেই, তোমাদের জায়গায় অনুমতি না দিলে আমি চলে যাব। চলো, ছাত্রদের সবাইকে চলে গেছে। আর ওদেরকে বললেন, আচ্ছা এই কথাটা বলার জন্য তোমরা এতগুলো মানুষ কেন আসছো? এত মানুষ আসার দরকার ছিল না। একজন পিয়ন দ্বারা বলতে যে যাও গা, আমরা চলে যেতাম, তোমাদের জায়গায় আমরা থাকবো কেন অনুমতি না দিলে? এত মানুষ আসার দরকার ছিল। এই ছাত্র নিয়ে কোথায় যাবেন? গঙ্গুতে একটা মসজিদ ছিল, এখনো আছে। ওই মসজিদের নাম হলো লাল মসজিদ। কি নাম? মসজিদের নামই হলো লাল মসজিদ। ইতিহাসে একটা কথা আছে,
আমার এভাবে তাহকিক নেই, তবে শুনাই বা ওই লাল মসজিদ, যে লাল মসজিদে হজরত গিয়ে উঠছেন, ছাত্রদেরকে নিয়ে ওই মসজিদে পড়াইছেন, ওই মসজিদ থেকেই পরবর্তীতে তবলিগের কাজ শুরু হয়েছে। ওখান থেকেই, যেখানে আগে হযরত গঙ্গুই হাদিসের দর্স দিছে। এখন বলেন আপনারা, দর্স কোথায় হয়? আমাদের আলোচনা যে পর্যন্ত আসছে ওই ধারাবাহিকতা হযরত গঙ্গুই এখন কোথায় পড়ান? আগে পড়াইছেন কোথায়? মাজার সাইডে চলে আসলেন কোথায়? একদিন, দুই দিন, তিন দিন পড়াইতেছে। ওদের সাথে আর কোনো যোগাযোগ নাই মাজারওয়ালাদের সাথে। আল্লাহ তাআলা মাজারওয়ালাদের মনের মধ্যে প্রশ্ন দিলেন, আসলেই মাওলানা রশিদ আহমদ গঙ্গুহির যদি দখলদারিত্বের মনোভাব থাকত, তাহলে কিছু না কিছু আমাদের সাথে বাকবিতন্ড, কেন যাব, তোমাদের কি ক্ষতি করছি, যাব না, এই না সেই না, বুঝেন নাই কথাটা? কিন্তু কিছু কি বলছে? বলতে চলে গেছে। সুতরাং ওরা আমাদেরকে ভুল কথা বলছে। মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি এমন মানুষ না, আমাকে জায়গা দখল করবো না। চলো যাই গিয়া মাপ চাই আসি। কার কাছে? মাজারওয়ালার আবার আসছে মাপ চাই হযরত গঙ্গুহি। আয়েশা বললেন, হযরত গলতি হয়ে গেল, মাফ কইরা দেন, আর এই ছাত্র নিয়ে আবার চলেন, ওইখানেই আপনি পড়ান। হযরত বলেন, কোই বাত নেই। আগের বার যেমন কোই বাত নেহি বলে চলে গেছেন, এবারও কোই বাত নেহি বলে সবাই কিনে আবার এখানে আসছেন। আমরা বলে বলতাম কি, আর যাব না, জীবনেও না। তোমরা আমাকে এখান থেকে একবার তাড়ায় দিছো, আবার তোমাদের এখানে যাব, আমার কি মান ইজ্জত নাই? এই জন্যে ওনাকে বলা হয় কুতুবুল ইরশাদ। কি বলে? মনের ভিতরে কোন ধরনের কালিমা কুটিলতা কিছু নাই, কলমটা ছিল এমন পরিষ্কার। সুতরাং যারা আল্লাহকে পাইতে চায়, আল্লাহ তাআলার সাথে খাস তাল্লুক করতে চায়, তাদের কলমটাকে এরকম ফ্রেশ রাখতে হবে, কলমটাকে এমন পরিচ্ছন্ন রাখতে হবে। গত কাল পরশু দিন হাদিসের কিতাবের মধ্যে পড়াইলাম, মুমিন এর দিল কলব এমন হতে হবে, এর সাথে আমার সাথে কোনো বিষয় নিয়ে টকরাও হয়েছে, বছরের পর বছর দেখলে সালাম কালাম নাই, কথা নাই, কিচ্ছু নাই। জায়েজ না না জায়েজ? লা ইয়াহিল্লু লিমরিইন মুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসিল লায়ালি। আরে তুমি বুজুর্গ কিভাবে হইলা, ওর সাথে তো তুমি কথা বলো না। ইয়াসুদ্দু হাযা ওয়া ইয়াসুদ্দু হাযা, আরে দেখলে অন্য রাস্তায় চলে যায়, যাতে ওনার সাথে আমার মুখামুখি না হয়। বুঝা গেছে কলবের রোগ কি হয়, দূর। কলবের মধ্যে কি আছে? ফি কুলুবিহিম মারাদুন, ফি কুলুবিহিম মারাদ, অন্তরের সমস্যা আছে। ওই অন্তরের সমস্যার সমাধানের জন্যই ইসলাহি মেহনত, ওই সমস্যার সমাধানের জন্যই তাসাউফের মেহনত, ওই সমস্যার সমাধানের জন্যই আল্লাহ ওয়ালাদের কাছে আসা যাওয়া, ওই সমস্যার সমাধানের জন্যই আমাদের এই সব বুজুর্গানের দিনের মুজাহাদা। ভাই দোস্ত, আজকে আমি জিকির, আজকাল তাসবিহ তাহলিল অনেক করলাম, কিন্তু কলবের যে সমস্যা দূর হয় নাই। তাহলে তাসাউফ, আমাদের বুজুর্গানের দিনের মেহনতের যে আসল মাকসাদ ছিল, ওই মাকসাদ আছে। এই জন্য সবাইকে বলবো, নিজের কলবের আমরাজগুলো, পারবো ইনশাআল্লাহ?
আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এই কথাটাই শেষ করতেছি কি আমরা কি সংশোধন হব না নিজের হালাতে থাকবো? আমার একটা বই বের হয়েছে, তাসাউফের তালিম। এই রমজানের আগের রমজান, এই গত রমজানের আগের যে তালিম হয়েছে তাসাউফের, এতেকাফ অবস্থায় 1.5 থেকে 2 ঘন্টা তালিম হয়ে রোজা। ওই বছর আমার সাথে এতেকাফ মাওলানা মনির সাহেব ছিলেন, গতবারে আগেবার ছিলেন না, হুজুর ছিলেন, আপনিও গেছেন, আপনার ছিলেন। ওইটা কিতাব আকারে চাইতে আসছে। ওই রমজানের 10 দিনের তাসাউফের তালিম কিতাব আকারে চাইতে আসছে। আর এইবারের যে রমজান গেল এটা কাজ চলছে। এই গতবারে এক একবার নিয়ত করি আল্লাহ পাক যাকে যতটুকু, এই এখানে 100 মানুষ আছে, 150 মানুষ আছে এতেকাফে। এই রমজানে আমার একটা টার্গেট থাকে, এই রমজানে এই বিষয় নিয়ে বারবার আলোচনা হবে এবং এটার উপরে যেন সবাই আমল কর্মওয়ালা হয়ে যায়। 100-150 মানুষ, সবার ভেতরে যেন এই রোগটা খতম হয়ে যায়। গত রমজানে এইটার উপরেই বেশি জোর ছিল যে তোমরা কখনোই কারোর সাথে ঝগড়া ফাসাদ করে কথা বন্ধ করে রাখো না। আজকে তালিমের পর যোগ্য করবে যে আমি কার সাথে কথাবার্তা বলি না, ঝগড়া করি, বোনের সাথে, ভাইয়ের সাথে, অমুকের সাথে, তমুকের সাথে। আগামীকাল তালিমের আগে এটা হল করে পরে আসবে। যদিও এতেকাফে মোবাইল ব্যবহার করা নিষেধ, কিন্তু এই আমলের জন্য আমি অনুমতি দিলাম। মোবাইল করো, তালিম থেকে উঠাই মোবাইল করবা ভাইয়ের কাছে। যেই ভাইয়ের সাথে তুমি 10 বছর যাবৎ কথা বলো না, ওই ভাইয়ের কাছে ফোন করে সালাম করে বলবা, ভাই আমি অমুক ফোন করছি, ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আপনার সাথে অনেকদিন যাবৎ যোগাযোগ নাই, কথাবার্তা নাই। আগামীকাল তালিমের আগে রিপোর্ট শুনাইবেন, মিটা দো আপনি হাস্তি। ফোন করো ভাইয়ের কাছে, বোনের কাছে ফোন করো। এখানে যারা আছেন কেউ এই হালাতে থাকতে পারবেন না যে আপনি অমুকের সাথে কথা বলেন, থাকতে পারবেন। শুধু জিকিরে হবে না, জি তাসবিহ সাজ্জাদাও দিল কে দিস। আমার কলবের মধ্যে হলো নাপাক, আমি শুধু আল্লাহ আল্লাহ জিকির করলেই হবে? আমার কলবটাতে তো পরিষ্কার করতে হবে। নামাজ তো পড়তে হবে ওযু কইরা, ওযু ছাড়া নামাজ পড়লে তো হবে না। গান্দিগি নিয়ে নামাজ পড়লে যেমন হবে না, কলবের এই আমরাজ নিয়ে শুধু জিকিরের দ্বারা মানুষের কলবও পরিষ্কার, রোগের সংশোধন লাগে। তাই আপনারা এখানে যারা আছেন আপনাদেরকেও বলবো শেষ কথাটা, আপনাদের যদি এমন কোনো থাকে অমুকের সাথে তমুকের সাথে আমার আগে সম্পর্ক ছিল, এখন ঝগড়া পরে আর কি নেই, তার সাথে আজকে ঘুমানোর আগেই ফোন করে প্যার মোহাব্বত সালাম কালাম করে নিজের মন থেকে যত কুদরত আছে সব দূর করে একেবারে ফ্রেশ হয়ে যাইতে পারবো? জোরে বলেন পারবো? চাহে ও কোই ভি হোক, যে কেউ হোক, চাই আমার সে হাজারো টাকার ক্ষতি করুক, হাজারো কিছু করুক, আর পরেও আমার নবী আমাকে সবক দিয়েছেন যে তুমি কথা বন্ধ করে থাকতে পারো। তো হুজুর ওর সাথে কথা বলে আমার ক্ষতি হতে পারে। কেউ কারো কোনো ক্ষতি করতে পারে না, কেউ কারো উপকার করতে পারে না, সবকিছুর মালিক কে? এই কথা আলহামদুলিল্লাহ যে আজকে বসিরতের কথা বললাম না, বসিরতের সাথে আমি আলহামদুলিল্লাহ এই ব্যাপারে আমার বসিরত আছে। আমার মন যদি ফ্রেশ হয়, মুবাশশির সাহেবের সাথে কথা বললে উনি আমার ক্ষতি করবে, কিচ্ছু করতে পারবে না। আমার সাথে কে আছে? আল্লাহ।
কেউ কিছু কাউকে ক্ষতিও করতে পারে না, লাভও করতে পারে না। আমার ক্ষতি, আমার লাভের মালিক আমার আল্লাহ। আমার আপনার কাজ হলো আল্লাহ এবং রসুলের শরীয়তের উপরে চলা। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যে আমাকে গালি দিবে আমি তার সাথে গিয়ে মহব্বতের সম্পর্ক করব, যে আমাকে ক্ষতি করবে তার সাথে আমি মুস্কি হাসি দিয়ে কথা বলবো। এরকম আমার দিলটা পরিষ্কার। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। মনকে ফ্রেশ বানানোর তৌফিক দান করেন। আমিন।